নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভলিউম 2 এর ইতিহাস বিষয়ে। ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে যে সমস্ত এমসিকিউর সাজেশন দেওয়া আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক দাগের বঙ্গদর্শন সাময়িক পত্রটি হলো, সঠিক উত্তর হবে অপশান গ, মাসিক পত্রিকা। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে, এটা উত্তর হবে অপশান ক, পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, অপশান ক। 4 দাগে দেখো, সোমপ্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা, দৈনিক পত্রিকা মানে সাপ্তাহিক পত্রিকা হবে, হ্যাঁ এটা ভুল হবে। পরবর্তী দেখো 5 দাগের, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, এটা সঠিক উত্তর হবে ইংরেজরা, অপশান ক। পরবর্তী দেখো 6 দাগের, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, এর উত্তর হবে অপশান গ, 1872 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, এর উত্তর হবে অপশান ক, রঞ্জিত গুহ। 8 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা হবে বেঙ্গল গ্যাজেট, অপশান খ। 9 দাগের প্রশ্নটা দেখে নাও, নবান্ন নাটকের রচয়িতা, এটা উত্তর হবে বিজন ভট্টাচার্য, অপশান ক। 10 দাগের প্রশ্নটা দেখে নাও, এটা উত্তর হবে অপশান গ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে দেখো 11 দাগের প্রশ্নটা দেখে নাও, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, দিগদর্শন। পরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান লাসাকে, অপশান ক। পরবর্তী দেখো 17 দাগ, জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী, অপশান ঘ। র্যাচেল কারসন যুক্ত ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশান গ, পরিবেশের ইতিহাসে। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 4 বছর। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, সরলা দেবী চৌধুরানী। 21 দাগের প্রশ্নটা হবে উত্তর অপশান খ, রাজা হরিশ্চন্দ্র। 22 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা হবে অপশান ক, কলকাতাতে। পরবর্তী দেখো কি আছে, 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, অন্ধ্রপ্রদেশ। 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, স্থানীয় ইতিহাস। 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, প্রবাসী পত্রিকা। পরবর্তী দেখো 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, ইতিহাস চর্চা। আমি আর প্রশ্নগুলো মুখে বলছি না, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। 27 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 28 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপর দেখো 30 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, সামাজিক ইতিহাস চর্চার বিষয়। 31 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, সরকারি আধিকারিকদের প্রতিবেদন। 32 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। যে কটা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সমস্ত বিষয়ে আমরা ঠিক এইরকম ভিডিও দেখিয়ে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো 33 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, দেশ। 34 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 35 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, পরিবেশ আন্দোলন। 36 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 37 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 38 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 39 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। পরবর্তী দেখো 40 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 41 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 42 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 43 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 44 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ।
45 দাগের প্রশ্নের দাগের উত্তরটা হবে অপশান ক সরকারি নথিপত্র। 46 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক পথের পাঁচালী। 47 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ শিবদাস ভাদুড়ী। 48 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ হীরালাল সেনকে। 49 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ সোমবার। 50 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়। 51 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 52 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 53 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 54 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 55 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 56 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 57 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 58 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ উপরে সবকটি ঠিক। আচ্ছা 59 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 60 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 61 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো 62 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ সোমপ্রকাশ। 63 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1975। 64 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ সাধারণ মানুষ। তারপরে দেখো 65 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী দেখো 66 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক 1792 সালে। 67 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 68 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক হেরোডোটাস। 69 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 70 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। উত্তর হবে দাদা সাহেব ফালকে। 71 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক বরিয়া মজুমদার। 72 দাগের প্রশ্নটা দেখে নাও কি আছে। 72 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 1974 খ্রিস্টাব্দে 5ই জুন। 73 দাগের প্রশ্নটা দেখে নাও উত্তরটা হবে অপশান ক দাদা সাহেব ফালকে। আচ্ছা 74 দাগের প্রশ্নের উত্তরটা প্রশ্ন কী আছে কে কে দেশ বলা হয়, এটা সঠিক উত্তর হবে স্কটল্যান্ডকে অপশান ঘ। পরেরটা দেখো 75 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 76 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 77 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 78 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ গৌতম ভট্টাচার্য। 79 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক ইংল্যান্ডে। 80 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ নবীনচন্দ্র দাস। 81 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 1911। পরবর্তী প্রশ্ন দেখো 82 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো 83 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 84 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 85 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 86 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। পরবর্তী দেখো 87 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 88 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 89 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। কি আছে সরলা দেবী চৌধুরানী দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 90 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 91 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 92 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 93 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 94 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।